আসসালামাইকুম, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে আমরা কি বানাবো? এখানে তেল, লবণ, কালিজিরা আর ময়দা দেখতে পাচ্ছি, আর পানিও আছে, একটা বলও আছে। আজকে একদম হোটেল খুলেছি, হোটেলের মতো আজকে সিঙ্গারা বানাবো। এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি সব কিছু মেজারমেন্ট বলে দিব। যে তেলের কাপটা দেখালাম ওই কাপের 3 কাপ ময়দা নিয়েছি। পরিমাণ মতো কালিজিরা দিয়ে দিচ্ছি। আমি একটু কালিজিরা বেশি পড়ে গেছে আমার, আপনারা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এখন যে পরিমাণ তেল নিয়েছি এই পরিমাণ তেল লাগবে না। সিঙ্গারা সমুচার এটার সম্পূর্ণ কাইটা হবে তেল দিয়ে। তেল দিয়ে আগে মিক্স করতে হবে, মিক্স করার পরে তারপরে পানি ব্যবহার করতে হবে। তেল দিয়ে করার পরে এরকম যখন হাতে এরকম মোয়া মোয়া করা যাবে তখন আপনার এটা সুন্দর হয়েছে মাখাটা। এখন আপনি পানি দিতে পারবেন। আমার তেল কিন্তু পুরো লাগে নাই, আমি 1 কাপ তেল নিয়েছি, আপনাকে দেখাইলাম যে পুরো তেল লাগে না। এখন একটু একটু পানি দিয়ে তারপরে এটাকে মিক্স করবেন, একবারে পানি দিবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখা যাবে ডোটা একদম পারফেক্ট হবে না, একদম সুন্দর ডো অনেক মরতে হয়। ময়দা জিনিসটা অনেক অনেক মোটামুটি কইরা তারপরে রেডি করলাম, খুব কষ্ট। এটা ভিজা ন্যাকড়া দিয়ে, ভালো পরিষ্কার ন্যাকড়া দিয়ে ঢেকে রাখবেন। এখন আমাদের ভিতরের পুরটা রেডি করতে হবে। এখানে ধনিয়া পাতা, আলু, মুরগির কলিজা ছিল, সেগুলো নিয়েছি। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া নিয়েছি, পাউডার, সব পাউডার। তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন রান্না করব সুন্দর করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমাদের যে হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে দেশি নতুন আলু আছে, এখন নতুন আলু আর দেশি ফার্মের মুরগি সবার বাসায় খাওয়া হয়, ফ্রাই করার জন্য। তো এটা কলিজা এগুলো কেউ খাওয়া হয় না, গিলা, ওটাকে আজকে আমি ব্যবহার করলাম। এই সুন্দর সব মশলা দিয়ে দিয়েছি, কষাইছি, সেদ্ধ করে নিয়েছি কলিজাটাকে। এখন এই কলিজা দিয়ে দিয়েছে, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারাও এটা করতে পারেন। খাওয়া তো হয় না, ফার্মের মুরগির কলিজাগুলো খাওয়া হয় না, ওগুলো জমায় এরকম সুন্দর একটা সিঙ্গারা তৈরি করতে পারেন বাসায় বাচ্চাদের জন্য। বাচ্চারা অবশ্যই খুব পছন্দ করবে, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। নতুন আলু দিয়ে করছি তো অনেক মজা হয়েছে, অনেক, কি বলবো, ভালো করে কষাইছি। একটু পানি দিয়ে দিয়েছি, পানি বেশি দেই নাই, যেহেতু সিদ্ধ করাই আছে আমাদের কলিজাটা, তাই পানি বেশি দেওয়া লাগে না। আর কলিজা কিন্তু অবশ্যই সিদ্ধ করবেন, প্রচুর ময়লা বের হয়। শুকনো শুকনো হয়ে গেছে। একটা নাগামরিচ দিব, নাগামরিচটা একটু পরে দেই। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আবার উপর থেকে একটু পাঁচফোড়নের গুঁড়াও দিয়েছি। আর এখন ধনিয়া কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর একটু কাঁচামরিচ দেবো, কাঁচা পেঁয়াজ দেবো। সিঙ্গারা কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আবার দিলে মুখে পড়লে খুব ভালো লাগে। একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এখন আমাদের ভিতরের পুরটা রেডি করা শেষ। বোম্বাই মরিচটাকে একটু থেতলে দিচ্ছি যেন স্মেলটা বের হয়, ঘ্রাণটা সুন্দর আসে, খাইতেও ভালো লাগবে। সব ভালো করে মিক্স করে এখন আমরা যে ডোটাকে রেডি করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা রাখতে পারলে ভালো, আমারটা 1 ঘন্টার বেশি ছিল। এখন এগুলোকে সুন্দর করে এরকম লম্বা করে করে ছোটো ছোটো করে কেটে নেব। আমার যে কটা, একটায় 2টা করে হবে সিঙ্গারা, তাহলে আমি ওই হিসাবে 10টা এরকম করে কেটে কেটে নিয়েছি। তো আমার 20টা সিঙ্গারা হয়েছে 3 কাপ ময়দায়। এরকম সুন্দর করে কেটে কেটে আবার ওই ভিজা ন্যাকড়ার ভিতরে রেখে দিবেন গোল গোল করে, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে। এগুলো তো হচ্ছে ময়দার ডো, তো শক্ত হয়ে যাবে। এরকম আমি সব ল্যাংচা ল্যাংচা কেটে কেটে রেখে দিচ্ছি ওই ভিজা ন্যাকড়ার নিচে। আর এখানে বেলে নিচ্ছি। সিঙ্গারার শেপটার জন্য কিন্তু এরকম লম্বা লম্বা হতে হবে। সিঙ্গারার শেপ দেওয়ার জন্য অবশ্যই রুটিটাকে একটু লম্বা করে বেলতে হবে, তারপর মাঝখান থেকে কেটে নিতে হবে। দেখতে থাকুন আমি কীভাবে করছি, এভাবে সুন্দর করে লম্বা করে। এখন মাঝখান থেকে কেটে এই যে একটু পানি নিয়েছি, পানি দিয়ে এই সাইডটা আটকাবো, এই সাইডটা আটকিয়ে তারপরে দেখছেন 2টা হয়, একটা ডোতে আপনার 2টা সিঙ্গারা হবে। আটকিয়ে এখন এই যে শেপটা দিয়ে দিচ্ছি। নতুন নতুন তো আমি প্রথম বানিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন এটার মাঝখানে পুরটা দিয়ে দিব, আলু আর সিঙ্গারা, আলু আর কলিজা যেই পুরটা রেডি করেছি ওটা চেপে চেপে দিয়ে দিচ্ছি। চেপে চেপে দিয়ে তারপর আটকিয়ে দিব। একটু দেখতে থাকেন, আপনারাও ট্রাই করবেন। অত সুন্দর হয় না, বা যা হয়েছে আলহামদুলিল্লাহ। চেপে চেপে তারপর এই মুখটার সাথে ওই মুখটাকে চাপায়া তারপরে এই ডান সাইড থেকে আপনার বাম সাইডে একটা ভাঁজ দিবেন। দেখেন আমি কি করছি, দেখতে থাকেন আমার হাতে, এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। এই যে এটাকে টেনে টেনে এটা থেকে ওটার সাথে আমরা লাগাবো, ডান দিক থেকে বাম দিকটার সাথে লাগিয়ে দিব। লাগিয়ে দিলে এই শেপটা হয়ে গেছে। যা হয়েছে আলহামদুলিল্লাহ, হয়েছে তো সিঙ্গারা। দোকানের মতো তো আর পারফেক্ট পারবো না, যা পারছি আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব খুশি লাগছে যে একদম বাজে হয় নাই, যা হয়েছে খুব সুন্দর সুন্দর হয়েছে। দেখেন অনেকগুলো হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার সিঙ্গারা, আর হাসিও পায়, যা না খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তেল গরম দিয়ে দিয়েছি, ভাজবো। সিঙ্গারা যে কটা রেডি হয়েছে ওইগুলো আগে ভেজে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে মজা নেই। গরম তেলটাকে একটু গরম করে নেবেন, তারপর লো হিটে ভাজবেন, একদম হাই হিটে ভাজবেন না, লো হিটে একদম ব্রাউন কালার করে গোল্ডেন গোল্ডেন কালার করে ভেজে নেবেন। এই দেখেন কি সুন্দর কালার, একদম লো হিটে ভাজবেন, ডুবা তেলে ভাজবেন। অনেক মজা হয়েছে, বাচ্চাদেরকে অবশ্যই
বাসায় বানিয়ে দিবেন, ফ্রোজেন করে রাখতে পারেন, স্কুলে দিতে পারেন, মেহমান আসে বাসায়, গেস্ট আসে সন্ধ্যার সময়, যে কোন সময় এনি টাইম এটা আপনি নামিয়ে ফ্রোজ করে রাখলে খেতে পারবেন। থ্যাংক ইউ।